হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের কাছে একটা মজাদার টিউটোরিয়াল নিয়ে এসেছি, যেটাকে বলে কুল গ্লো এফেক্ট কী করে তৈরি করতে হয়। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো সবার প্রথম দেখো, আমি ফটোশপে একটা ইমেজ ডাউনলোড করেছি। যে ইমেজটা হচ্ছে যে একটা হুডি পরা ইমেজ, তার সাথে একটা নিয়েছি একটা ফায়ার ইমেজ। ঠিক আছে, এই দুটো ইমেজকে আমি খুব সুন্দরভাবে ইউজ করব। তারপরে এবার আমরা কি করছি দেখো, সবার প্রথম ইমেজ লেয়ারটাকে মানে মেন যে ব্যাকগ্রাউন্ড লেয়ার আছে এটা সিলেক্ট করলাম। কুইক সিলেকশন টুল ধরলাম, কুইক সিলেকশন টুল ধরে সিলেক্ট সাবজেক্টে গিয়ে ক্লিক করলাম। সিলেক্ট সাবজেক্টে গিয়ে ক্লিক করার সাথে দেখো সাবজেক্টটা সিলেক্ট হয়ে গেল। এবার আমি কি করব, এই জায়গাটা একটুখানি ব্রাশটাকে ছোট করছি, ছোট করে এই জায়গাটা মাইনাসে গিয়ে সিলেক্টটাকে ভিতর দিকে ঢোকাবো আস্তে করে, হালকা করে, কারণ এটা আমার নর্মালি হয়ে যাবে। তো আমি কি করলাম, একটু অ্যাড সিলেকশনে গেলাম, গিয়ে জাস্ট এটাকে একটু অ্যাড করে দিলাম। এই জায়গাটা একটু মাইনাস করব, তো মাইনাস অপশানটা ক্লিক করলাম, জাস্ট একটুখানি মাইনাস। আবার এই জায়গাটা উপরের দিকে যাচ্ছি, উপরের দিকে গিয়ে দেখি এই জায়গাগুলো একটু ধরতে হবে, তাহলে এই জায়গাগুলো একটু সিলেক্ট করে নিচ্ছি। তো দেখো আমি এগুলোকে সিলেক্ট করে নিচ্ছি, সুন্দরভাবে সিলেক্ট করে নিচ্ছি, যাতে আমার খুব সুন্দরভাবে কাজ হয়। অল্ট প্রেস করে মাইনাস হয়ে গেল। আবার এই জায়গাটা একটু বেরিয়ে গেছে, তাহলে অল্ট প্রেস করে একটুখানি মাইনাস। তো দেখো খুব সুন্দরভাবে আমার সিলেক্ট হয়ে গেছে। এই জায়গাটাও একটু অল্ট প্রেস করে মাইনাসের দিকে নিয়ে যাব, যাতে জিনিসটা ভালো লাগে। আবার অল্ট প্রেস করে এই জায়গাটা মাইনাস, ঠিক আছে, জাস্ট মাইনাস। দেখো সিলেক্ট নিয়ে নিচ্ছে। আবার এখানে একটু প্লাস, মানে এটা তোমাকে একটু দেখে দেখে সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে। আবার একটুখানি অল্ট প্রেস করে মাইনাস, বা এটাকে অল্ট প্রেস করে মাইনাস। এবার আমি কী করবো, জুম আউট করব। জুম আউট করার পরে দেখো এই জায়গাটাও একটুখানি মাইনাস করতে হবে, তাহলে একটু ভিতরে গেলাম, অল্ট প্রেস করে একটুখানি মাইনাস, ঠিক আছে। ব্রাশটাকে একদম ছোট করব, আর একটু ছোটো, আবার অল্ট প্রেস করে এই জায়গাটা মাইনাস, সিলেক্ট হয়ে গেল, ঠিক আছে। এবার আমি কী করবো, কন্ট্রোল জে দাবাবো, কন্ট্রোল জে, কপি হয়ে গেল। এবার আমি কি করব, এই যে লেয়ার প্যানেল আছে, লেয়ার প্যানেলে গিয়ে ক্লিক করব। ক্লিক করার পরে দেখো এখানে আছে কালার ব্যালেন্স বা কালার লুকআপ। কালার লুকআপে ক্লিক করলাম, করার পরে দেখো এখানে কি হচ্ছে, যে 3D লাট ফাইল আছে, সেই 3D লাট ফাইলে গিয়ে এখানে ক্লিক করবো, করে দেবো এখানে সানসেট। তো দেখো খুব সুন্দর একটা সানসেট এফেক্ট চলে এলো। বা এখানে করে দেবো মুনলাইট। তো দেখো ব্লু কালারের একটা মুনলাইট টিন্ট একটা ক্রিয়েট হয়ে গেল সুন্দর করে। এবার আমি কি করছি, এটাকে নিচে নামালাম একটুখানি। এবার ফায়ার লেয়ারটাকে অন করলাম। অন করার পরে কী করছি, এই যে ফিল্টার মোড আছে, ফিল্টার মোডে ক্লিক করে আমি করে দেবো স্ক্রিন। কিন্তু তার আগে কী করবো, এই লেয়ারটাকে সিলেক্ট করতে হবে, করার পরে করে দেবো এখানে স্ক্রিন। দেখো ফায়ারটা খুব সুন্দরভাবে হয়ে গেল। এবার কন্ট্রোল টি প্রেস করলাম, ছোট করে দিচ্ছি, একদম ছোট, একদম ছোট করে দেওয়ার পরে আমি এটা কিনা হাতের সামনে এই ফায়ারটাকে বসিয়ে দেবো, যাতে মনে হয় যেন হাতের সামনে আগুনটা জ্বলতে। আর এটাকে কী করবো, কন্ট্রোল যে প্রেস করব, কপি করলাম, কন্ট্রোল টি করলাম, রাইট ক্লিক, ফ্লিপ হরিজেন্টাল, এই হাতেও একটা কপি করে বসিয়ে দেবো, যাতে হাতের মধ্যে জিনিসটা একটু ফিল থাকে। আর কিছু না, ডবল ক্লিক করলাম। এবার কী করবো, দুটো লেয়ারের মধ্যেই অ্যাড লেয়ার মাস্ক অ্যাড করব, ঠিক আছে। এই অ্যাড লেয়ার মাস্ক অ্যাড করলাম, এর মধ্যে অ্যাড লেয়ার মাস্ক কেন করলাম, কারণ দেখো এর মধ্যে একটা হোয়াইট স্পট দেখা যাচ্ছে, তার জন্য কী করছি, ব্রাশ টুল সিলেক্ট করলাম। মাস্ক তোমরা জানোই, উপরটা ব্ল্যাক থাকবে, নিচেরটা হোয়াইট থাকবে। জাস্ট ব্রাশটাকে ছোটো করছি, লেফট সাইডে থার্ড ব্র্যাকেট প্রেস করে অ্যান্ড ইরেজ এই জায়গাটা, ঠিক আছে। আবার উপর লেয়ারটা গেলাম, ঠিক আছে। এখানে আমি আবার এখানেও ইরেজ করে দিচ্ছি, খুব সুন্দরভাবে ইরেজ করে দিলাম, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে। এবার আমি কি করব, এটার মধ্যে আর কিছু করার দরকার নেই। এবার আমি কি করছি, এই যে ছবিটা আছে, ছবিটার মধ্যে আমি কালার করবো। তাহলে কি করছি, যেটা কপি করেছিলাম, কন্ট্রোল প্রেস করে ইমেজটাকে সিলেক্ট করলাম, উপরে একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম, ছবি থেকে অল্ট প্রেস করে কালার পিক করছি, ঠিক আছে। আর ব্রাশ টুল দিয়ে হালকা করে এটাকে আমি অ্যাপ্লাই করছি, ঠিক আছে। দেখো সুন্দরভাবে অ্যাপ্লাই করছি। তো এবার আমি কি করব, এটাকে আমরা ফিল্টার করে দেখতে হবে যে কোন কালারটা যাচ্ছে। তাহলে আমি এখান থেকে কী করলাম, এই যে লেয়ার অপশান আছে, এখান থেকে ফিল্টার করছি। তো দেখি কোন কালারটা যাচ্ছে, যেই কালারটা যাবে সেই কালারটা আমরা ইউজ করব। তো আমরা এখান থেকে দেখি, এখান থেকে গিয়ে ব্লু আসছে, এইটা আমার মনে হচ্ছে যে কালারসে গিয়ে কালার বেশি ভালো লাগছে। তো এবার ওপাসিটিটাকে হালকা করে একটু কমিয়ে নিলাম। এবার কালারটা এখান থেকে একটু ঘষছি, যাতে জিনিসটা একটু সুন্দর লাগে, আর কিছুই না। দেখো জাস্ট কালারটা এখান থেকে ঘষে এখানে অ্যাপ্লাই করছি, দেখতে পাচ্ছ। তো একটু জুম আউট করলাম, উপরটাও একটু করবো এরকমভাবে, ঠিক আছে। এইবার আমি কি করব, এখানে কন্ট্রোল জে দাবাবো, কন্ট্রোল জে। তো এখানেও একটু হালকা করে মিশিয়ে দিচ্ছি, বেশি কিছু না, সামান্য, ঠিক আছে, এরকমভাবে।
দেখো, ঠিক আছে। তো কন্ট্রোল জে দাবাচ্ছি, কপি হয়ে গেল। এবার কি করবো, এখানে আমি আবার ফিল্টার করব, দেখবো এখান থেকে কোন লাইটটা একটু ব্রাইট লাগে বেশি। আই থিঙ্ক মনে হয় এইটা বেশি ভালো লাগছে। ঠিক আছে, তো আমি কি করলাম, কালার রেঞ্জে গিয়ে আমি কি করলাম, কালার ডচ করছি। এবার কি করবো, এর মধ্যে আবার ফিল্টার ইউজ করব, অ্যাড লেয়ার মাস্ক। এবার এটা কি করবো, এটাকে মাস্ক করে দেবো, ইরেজ করে দেবো, জাস্ট জিনিসটা যেন ভালো লাগে বলে। তো আমি এখান থেকে দেখো খুব সুন্দরভাবে ইরেজ করে দিচ্ছি যাতে আমার ভালো লাগে জিনিসটা। তো তোমরা এরকমভাবে ইরেজ করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে ইরেজ হয়ে গেছে। এইবার আমি কি করছি, এখানে দেখো যে নিচে একদম যে কালার লুকআপ আছে, লুকআপের মধ্যে এখানে গিয়ে এই ফিল্টারটায় ক্লিক করলাম। জাস্ট এখানে একটা লাইট পুট করবো বলে তাই ব্রাশটাকে ছোটো করছি। দেখো এখানে হাতের মধ্যে একটা লাইট পুট করে দিলাম, এখানেও একটা ইরেজ করে দিচ্ছি যাতে হাতের মধ্যে একটা লাইট আসে, যেন দেখতে একটু ভালো লাগে, আর কিছুই না। এবার আমি কি করছি, স্ক্রল করলাম, উপরের দিকে গেলাম। এবার এইখানে কি করব, এইখানেও একটু ইরেজ করব হালকা করে। তা আমি কি করছি, এখানে একটু হালকা করে ইরেজ করছি, আর হাতের তালুর এই জায়গাটা একটু ইরেজ করছি যাতে জিনিসটা একটু ভালো লাগে, আর কিছুই না। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ। এবার আমি কী করবো, একটা ব্ল্যাঙ্ক লেয়ার নেবো, লেয়ার নিলাম, ডাবল ক্লিক করলাম লেয়ারের মধ্যে। তারপর কী করবো, আউটার গ্লো অপশানটাকে চেক করবো, ইয়েলো রাখতে পারো বা যে কোনো খুশি কালার রাখতে পারো, কোনো অসুবিধা নেই। জাস্ট ওকে করে দেবে। ওকে করার পরে এখানে আমি হোয়াইট কালার নিচ্ছি, একদম সুন্দরভাবে ব্রাশটাকে একদম ছোট করবে, কোনো অসুবিধা নেই, যতটা পারবে। জুম করছি, ঠিক আছে, জুম করলাম। এইবার দেখো আমি এর মধ্যে সোজা একটা লাইন টানছি। তো সুন্দরভাবে তোমরাও লাইন টানবে, কোনো অসুবিধা কিছু নেই। এবার দেখো আমরা হালকা করে করে টানছি, ঠিক আছে, বেশি হুটোপাটার কিছু নেই, জাস্ট ধৈর্য ধরে টানবে, আর কিছুই না। এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে আমরা হালকা করে করে এই লাইনটাকে ধরে ধরে টানছি। তো তোমরা চাইলে যে কোনো কালার নিয়ে লাইনটা আনতে পারো, কোনো অসুবিধা নেই। যে আমি যে কালার নিচ্ছি সেরকমই নিতে হবে এরকম কোনো ব্যাপার না। তো সেটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার। দেখো এখানে হালকা করে আমি এখানে টেনে দিচ্ছি। বেশিক্ষণের সময় লাগে না, খুব সামান্য সময় লাগে। তো এবার আমি কি করব, এইটার মধ্যে একটু হালকা করে অ্যাড লেয়ার মাস্ক অপশান অ্যাড করছি, আর ব্রাশটাকে ধরেছি, ব্রাশটার ওপাসিটিটাকে একটু কমিয়ে নেবো, মনে করো 18 রাখলাম। ধীরে ধীরে এই জায়গাটাকে আমি ইরেজ করে মিলিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে যেন মনে হয় গায়ের সাথেই লেগে রয়েছে, আর কিছুই না। তো এই জায়গাটাও আমি মিলিয়ে দেওয়ার চেষ্টা করছি, দেখতে পাচ্ছ। তো কন্ট্রোল জিরো মারলাম। তো দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে একটা কুল গ্লো এফেক্ট তোমাদের কাছে তৈরি হয়েছে। তো আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো কুল গ্লো এফেক্ট কী করে তৈরি করতে হয়। তো এই ধরনের তোমরা বিভিন্ন ইমেজের মধ্যে কুল গ্লো এফেক্ট ইউজ করতে পারো। তো যদি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড প্লিজ 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 সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ভিডিওতে আরও কিছু মজাদার নিয়ে আসতে চলেছি, তো সঙ্গে থাকো, সাথে থাকো, বাই।